আলহামদুলিল্লাহ, ছাদ বাগানে এই প্রথমবারের মতো আমি একটি লাউ পেলাম। আর এই ব্যাপারটা আপনাদের শেয়ার না করলে কিভাবে হবে, তাই আর কি ভিডিও করে শেয়ার করা। যাই হোক, আজকে মূলত আমি এই লাউটাকে হারভেস্ট করব। মাশাল্লাহ, একেবারে ছোট একটি লাউ, কিন্তু এটাকে হারভেস্ট করে ফেলবো আজকেই। তো এই গাছটা আমি বসেছি কিন্তু এই একটা ছোট্ট একটি বস্তার ভিতরে। গাছটা বসানোর সময় কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও শেয়ার করছিলাম, এবং কীভাবে বসেছি, বস্তার ভিতরে মাটি কী কী আছে না আছে সব কিন্তু আমি ভিডিওতে ডিটেলস বলে দিছি। তো যাই হোক, এই গাছটা কিন্তু তেমন বেশি একটা গ্রোথ নেয়নি, তবে যতটুকু নিচে আলহামদুলিল্লাহ। এখানে আমি একটি লাউ অলরেডি পেয়ে গেছি, এটি অনেক কিছু। আর এখনও কিন্তু কিছু কিছু ফুল দেখা যাচ্ছে, এই যে। তো এগুলো সম্ভবত পুরুষ ফুল। তো আশা করা যায় যে এই গাছে যদি আরও একটু যত্ন করা হয় তাহলে আরও কিছু ফল হয়তো আমরা পেতে পারি। আর পাশাপাশি এখানে কিন্তু করলা গাছে করলা হয়েছে, এই যে একটা, তারপরে এই যে একটা। অনেক দিন ধরে ছাদ বাগানের কিন্তু কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তারপরে এই যে সিম গাছও কিন্তু সিম হয়েছে। এর আগে কিন্তু একটা ভিডিওতে শেয়ার করছিলাম, কিছু সিম কিন্তু অলরেডি আমরা হারভেস্ট করছি, হারভেস্টের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছিলাম। তো যাই হোক, এই যে সিমের ফুল হয়েছে। তো মাশাল্লাহ, এখানে কিন্তু আমার টোটাল 3টা গাছ আছে। প্রথমত লাউ গাছ, তারপরে দ্বিতীয়ত এখানে করলা আছে, এই যে করলা হয়ে আছে। আর তৃতীয়ত হচ্ছে এই জায়গাটাতে সিম হয়েছে, কারণ এখানে সিম গাছও বসানো হয়েছে। সব কিছুই আলাদাভাবে বসানো। এখানে যেমন লাউ গাছ, তারপরে এখানে বসানো হচ্ছে সিম গাছ, আর ঠিক এই জায়গাটাতে বসানো হচ্ছে করলা গাছ। তো যাই হোক, গাছগুলোর থেকে কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ভালো পরিমাণ সবজি পাচ্ছি। তো এই মোটামুটি আমার ছাদ বাগানের আপডেট সবজির ক্ষেত্রে। আর এইখানে যে লাউ গাছটা বসানো ছিল, বস্তা লাউ গাছ বসানোর সময় এখানে লাউ গাছটা বসাইছি, কিন্তু এখানে মাটিটা চেঞ্জ না করার কারণে গাছে তেমন ভালো কোনো গ্রোথও হয়নি, প্লাস এখানে কোনো ফলও পাইনি। এই যে এখন পর্যন্ত শাক হচ্ছে একেবারে ছোট ছোট, অথচ একসাথের গাছ, এই গাছটা কত বড় হয়ে গেছে, ফলও দিতে সক্ষম হয়েছে। আর এই এখন পর্যন্ত ছোটই আছে, বড় হতে পারতেছে না। পাশাপাশি এই যে একটা পেঁপে হয়েছে, আপনার সাথে কিছুদিন আগে শেয়ার করছিলাম, এখন কিন্তু পেঁপেটা আর একটু বড় হয়েছে। আরও কিছু পেঁপে হচ্ছে সম্ভবত, এই যে দেখা যাচ্ছে এখানে আরও ফুল ফুটতেছে, এটাও সম্ভবত স্ত্রী ফুল। আশা করা যায় এখান থেকেও ফল আসার সম্ভাবনা আছে। আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক মরিচ হারভেস্ট করছি, এই পর্যন্ত অনেককে দেওয়া হয়েছে, প্লাস এখনও কিন্তু গাছে মাশাল্লাহ ভালো পরিমাণ মরিচ হচ্ছে, দেখেন। আর এই মরিচটা এত পছন্দ সবার, কারণ এটা অনেক ঝাল মরিচ, নাগা মরিচ আর কি। তো ভ্যারাইটিটা অনেক ভালো, এই জন্য চিন্তা করছি এই যে এখান থেকে কিছু আর কি বীজ করব, মরিচটা পাকাচ্ছি, এটার থেকে বীজ করে আরও কিছু চারা তৈরি করার ইচ্ছা আছে। তো এই যে আরও হচ্ছে, এ পর্যন্ত অনেক মরিচ কিন্তু হারভেস্ট করা হয়েছে, এখানেও ওই যে হচ্ছে, অনেক মরিচ হারভেস্ট করা হয়েছে মাশাল্লাহ, এখনও কিন্তু হচ্ছে। তো প্রথমে কিন্তু এক কথা বলতে গেলে মরিচ না হওয়ার কারণে প্রচুর পরিমাণ ফুল হতো, কিন্তু মরিচ হতো না। এই জন্য কিন্তু একটা সময় মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু ভিডিওতে আপনারা হয়তো অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন, কিন্তু এই কথাটাও বলছি যে হচ্ছে না ভালো, যখন হওয়া শুরু হবে তখন ইনশাল্লাহ অনেক হবে। এখন কিন্তু তাই দেখতেছি, মাশাল্লাহ ভালো পরিমাণ হচ্ছে, এবং কন্টিনিউ মানে নিচ্ছিও, কিন্তু মরিচ আর শেষ হচ্ছে না। ফাইনালি জায়গাটা খালি হয়ে গেল, এই জায়গাটা ছিল। আর এখন আর কি বলবো, এখন এই যে হাতে এসে পড়ছে। এই ছিল ছাদ বাগান থেকে সংগ্রহ করা লাইফে ফার্স্ট একটি কদু বা লাউ।